কালকের ম্যাচটা ভাই ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা অসাধারণ ছিল, কিন্তু ভাই এখানে বড় প্রশ্ন এটা যে সুপার ওভারে দাশন সানাকা আউট কেন হলো না। ওয়েট বন্ধুরা, ধৈর্য রেখে দেখতে থাকো, আমি কারণটা বলতেছি। আর্শদীপ সিং এর চতুর্থ বল ডেলিভারিতে সানাকাকে আউট দেন অন ফিল্ড এম্পায়ারে, তাতে ক্যাচ আউটের আবেদন মঞ্জুর হয়। তবে সানাকা সঙ্গে সঙ্গে ডিআরএস নেন। রিপ্লেতে দেখা যায় যে বল ব্যাটে লাগেনি, কোনো স্পাইক উঠেনি, ফলে তিনি বেঁচে যান। তবে বিভ্রান্তি তৈরি হয় কারণ একই বলে তিনি রান আউটও হয়েছিলেন। প্রশ্ন ওঠে যে ক্যাচ আউট না হলে তো রান আউট দেওয়া যেত, কিন্তু ক্রিকবাজের নিয়ম ব্যাখ্যা অনুযায়ী যেহেতু অন ফিল্ড আম্পায়ার প্রথমে ক্যাচ আউট দিয়েছেন এবং সানাকা সেই সিদ্ধান্ত রিভিউ করেছিলেন, তাই বল তখনই ডেড হয়ে যায়, ফলে রান আউট প্রযোজ্য হয়নি এবং সানাকা বেঁচে যান। তবে তারপরও সুযোগ কাজে লাগাতে পারেনি সানাকা। পরের বলে বড় শট খেলার চেষ্টায় জিতেশ শর্মার হাতে ক্যাচ আউট হয়ে যায়। সানাকা ছিলেন শ্রীলঙ্কার দ্বিতীয় ব্যাটার, যিনি সুপার ওভারে আউট হন, আর তার উইকেট পড়তে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়। মোট 5 বল খেলে শ্রীলঙ্কা করতে পারে 2 রান। ভারত এরপর জয়ের জন্য প্রয়োজনীয় 3 রান প্রথম বলেই তুলে নেয় এবং শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, আর টানা 6 নম্বর বার জয় তুলে এসে কাপ 2025-এ। তো বন্ধুরা, ভিডিওটি সামান্য ভালো লেগে থাকলেও সাবস্ক্রাইব করে পাশে থেকো।